অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরপর একটি শব্দযুগল খুব ছড়িয়ে পড়ে, ইউনুস ম্যাজিক। ফেসবুকে অনেকে বলতে শুরু করেন, লোকটাকে কেউ থামান। আসলে তারা বলতে চাইছেন, প্রধান উপদেষ্টা বিশ্বের সারা জাগানো একজন নোবেল লরিয়েট গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। সেই লোকটা যখন রাষ্ট্রের মাথা হয়েছেন, তিনি দারুণ কিছু দিতে চলেছেন। কিন্তু সকাল দেখে কি আর দিন কেমন যাবে বোঝা সম্ভব? নানা বিভক্তিতে মত্ত বাংলায় প্রশাসন যে এক বিশাল জগদ্দল পাথর, ফলে সেই ইউনুস ম্যাজিক ফিকে হতে শুরু করে। ধীরে ধীরে আশা আকাঙ্ক্ষার সব গল্প হয়ে যায় ফাঁকা আওয়াজ। প্রধান উপদেষ্টাকে দিয়ে শুরু করা যাক। 2024 সালের 8ই আগস্ট দেশে ফেরার পরপর তিনি বলেছিলেন, এখন থেকে কেউ কারো উপর করবে না। কিন্তু বাস্তবতা হলো, এই সময়টা দেশ ছিল এক মবের মুল্লুক। সরকার চেয়ে চেয়ে দেখেছে, বুলডোজার এনে ধানমন্ডির ঐতিহাসিক 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রথম আলো ডেইলি স্টার অফিস। কত মানুষের বাড়ি ঘরে লুটপাট চলেছে নেই হিসাব। পুলিশ উপস্থিত থেকেও মবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, উল্টো আশকারা দেওয়া হয়েছে প্রেশার গ্রুপ বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিকভাবে অসুস্থ তোফাজ্জল হোসেনকে পিটিয়ে কথা মনে আছে? এর ভিডিও আছে, কারা করেছে তারও সবকিছু স্পষ্ট। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, কিন্তু তারপরও কোনো ফলাফলের খবর নেই। সরকার দায়িত্ব নেওয়ার পরপর কুমিল্লা, ফেনী, নোয়াখালী অঞ্চলে প্রবল বন্যা হয়। দেশবাসী উদার হাতে সহায়তা করে। প্রধান উপদেষ্টা এনজিওদের সঙ্গে বৈঠক করেন, ঘোষণা আসে 1000 কোটি টাকার তহবিল হবে। কিন্তু সরকার এক একটি জেলায় কেবল 300 মানুষকে ঘর করে দিয়েছে। সাধারণ মানুষের দেওয়া টাকাও দুর্গতদের মাঝে পৌঁছেনি। 2025 সালের মার্চে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে নিয়ে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শিবিরে। এরপর নিজের ফেসবুক পেজে রোহিঙ্গাদেরকে মেহমান উল্লেখ করে বলেন, আগামী ঈদ তারা নিজের দেশে করবে। দেশবাসী ভেবেছিল রোহিঙ্গা সমস্যার সমাধান হবে, কিন্তু বিধিবাম। পরে জানা গেছে, এই সরকারের আমলে উল্টো কয়েক লাখ রোহিঙ্গা দেশে এসেছে। গত বছরের এপ্রিলে ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন হয়। দেশ নাকি বিনিয়োগে ভেসে যাবে। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর ইংরেজি প্রেজেন্টেশন নিয়ে হুলস্থুল কাণ্ড। প্রেস সচিব বলেন, দেশে চাকরির বন্যা বয়ে যাবে। কিন্তু এখন জানা যাচ্ছে, এত কম বিদেশি বিনিয়োগ দেশে কখনো আসেনি। আর এই এক বছরে শত শত কলকারখানা বন্ধ হয়েছে, চাকরি হারিয়েছে লাখ লাখ শ্রমিক। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের দাবি, সরকারের মেয়াদ কম থাকার কারণে বিদেশি বিনিয়োগ আসেনি। প্রধান উপদেষ্টার চীন সফরের আগে প্রেস সচিব ঘোষণা করেন, সে দেশ থেকে নাকি কলকারখানা বাংলাদেশে চলে আসবে, এমনই ব্যবস্থা করতে যাচ্ছেন তারা। এখন এ নিয়ে আর কথা নেই মুখে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিন নিষিদ্ধ করেছিলেন নতুন করে। ঢাকায় গাড়ির হর্ন বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন। আরও অনেক বড় বড় কথা বলেছিলেন। এখন প্রশ্ন করলেই খেপে যান। বিপিএল এর সবশেষ আসরের আগে ঘোষণা দেওয়া হয়, এই টুর্নামেন্টে থাকছে প্রধান উপদেষ্টার ছোঁয়া। এতে নাকি টুর্নামেন্ট আন্তর্জাতিকভাবে অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু শেষে বিশ্বের সবচেয়ে বাজে ফ্র্যাঞ্চাইজিটি টুর্নামেন্টের তকমা লেগেছে। উন্নয়ন প্রকল্পের ব্যয় নিয়ে তুমুল সমালোচনা করে উপদেষ্টারা কোনো প্রকল্পের খরচ বাড়িয়েছেন 6,000 কোটি টাকা, কোনোটির 10,000 কোটি। বিশ্বের সবচেয়ে বেশি খরচের সড়কের অনুমোদনও হয়েছে এই আমলেই। এভাবে ব্যর্থতার ফিরিস্তি দিতে গেলে খাতা ফুরোবে কথা না। 1.5 বছর ধরে বড় বড় কথা, ফাঁকা প্রতিশ্রুতি, ব্যর্থ প্রকল্প। কিন্তু কাজ কোথায়? কাজের বেলায় কেন ঠনঠন? তবে হ্যাঁ, এই আমলে ব্যাপক বাক স্বাধীনতা ভোগ করেছে মানুষ। দর্শক, আপনার মতামত কি? বাস্তবে ইউনুস ম্যাজিক কি কেবল একটি প্রচারণা? মন্তব্যে জানান, আপনার চোখে কোনটা বড় ব্যর্থতা? আইন, ত্রাণ, বিনিয়োগ নাকি প্রতিশ্রুতির পাহাড়?